নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লাউ ডাঁটা দিয়ে রুই মাছের একটি পাতলা ঝোলের রেসিপি বানাবো। প্রচন্ড গরম পড়েছে, আর আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ তো রাখতেই হবে। তাই লাউ ডাঁটা দিয়ে এরকম রুই মাছের একটি পাতলা ঝোল বানালে দুপুরে ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে, আর পেট শরীর সবই ঠান্ডা রাখবে। আর লাউ ডাঁটার ঝোল তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে 3 পিস রুই মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এরপরে অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে লাউ ডাঁটা লম্বা করে কেটে নিয়েছি, লাউ ডাঁটার আঁশগুলোকে উপর থেকে ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে আলুও লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে একটু মশলা আমি তৈরি করে নেব। আর এর জন্য একটি বাটিতে আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, আর তার সাথে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর সাথে সামান্য একটু ধনের গুঁড়ো নিয়েছি। এবার অল্প জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নেব, যাতে মশলাতে একটু গুটলি না থাকে আর জলের সাথে বেশ ভালো করে মিশে যায়। আর এইভাবে মশলাগুলোকে গুলে নিয়ে কিছুক্ষণ জলের সাথে ভিজতে রেখে দেবো। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে ধোয়াটা গরম করে নিয়েছি। এরপরে নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। আর মাছ ভাজার সময় কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলও বেশ ভালো করে একদম তাতিয়ে নিয়ে মাছগুলো ভাজতে হবে, না হলে মাছ কড়ার গায়ে লেগে যাবে। মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে সাবধানে মাছগুলোকে আলতো করে উল্টে দিলাম। আর এভাবে মাছের দু পিঠ বেশ হালকা লাল করে ভেজে নেব। তবে এগুলো জ্যান্ত মাছ, খুব একটা কড়া করে ভাজবো না। একটু হালকা হালকা করে মাছের এপিঠ দু পিঠ একটু লাল করে ভেজে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে পরের ক্ষেপে যে আরেকটি মাছ ছিল সেই মাছটাও দিয়ে নিলাম। এবার এই মাছটাও তেলের মধ্যে এভাবে একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এবার কড়ার তেল খানিকটা কমিয়ে নেব, রান্নার শেষে ব্যবহার করব, কেননা আমার এখনকার রান্নাতে অতটা তেল লাগবে না। এবার কড়ার এই সামান্য তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তেজপাতাটা ফোড়ন হয়ে এলে আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম লাউ ডাঁটার আলু, বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়ে সেই লাউ ডাঁটার আলু ফোড়নে দিয়ে দিলাম। এবার এই লাউ ডাঁটার আলুগুলোকে তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো, খুব একটা ভাজবো না। তেলের মধ্যে লাউ ডাঁটা আর আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে যে মশলাগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সেই ভেজানো মশলাগুলোকে এই লাউ ডাঁটা আলুতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে লাউ ডাঁটা আলুর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু জলটাকে শুকিয়ে নেব, আর লাউ ডাঁটা আলুগুলোকে একটু মজিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মশলার সাথে লাউ ডাঁটা আলু একটু নেড়ে চেড়ে নিয়েছি। লাউ ডাঁটা আলু বেশ একটু মজে এসেছে, আর মশলার জলটাও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। তবে আর বেশিক্ষণ মশলাগুলোকে আমি কষাবো না, কেননা এই জ্যান্ত মাছের পাতলা ঝোলের মশলা খুব একটা কষালে ভালো লাগে না, এর উপকার নষ্ট হয়ে যায়। এবার আমি ফুটন্ত গরম জল এই ঝোলের জন্য দিয়ে দিলাম, আর জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ ফুল আঁচে ফুটিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে লাউ ডাঁটার আলু তা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। লাউ ডাঁটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলে দিয়ে দিলাম। আর এই সময় ঝোলে একটু নুনের পরিমাণটা চেক করে নিতে হবে, যদি লাগে তাহলে অল্প করে একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর গ্যাসের আঁচ কম করাই থাকবে। ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ মাছ এই ঝোলে কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে মাছের গন্ধটা ঝোলের সাথে বেশ ভালো করে মিশে যায়, আর মাছটা ঝোলে ফুটে খানিকটা মজে আসে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে কম আঁচে ঝোল ফুটিয়ে নিয়েছি। মাছ, লাউ ডাঁটা, আলু খুব সুন্দরভাবে মজে গেছে, আর বেশ ভালো করে আলু লাউ ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। আর ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ঝোলটা খানিকটা একটু ঘন হয়ে এসেছে। এবার আমি এই মাছের ঝোলের কড়াটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। আর এরপরে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এই মাছের ঝোলে যেহেতু আমি কোনো রকমের মশলা দেইনি, তাই সামান্য একটু গোটা জিরে আর অল্প করে কয়েকটা মেথির দানা আমি একটি তড়কা প্যানে একটু রোস্ট করে নেব। তবে দেখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, আর মেথির দানা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। বেশি মেথির দানা দিলে তরকারির স্বাদটা তেতো হয়ে যেতে পারে। আর রোস্ট হয়ে গেলে নামিয়ে গুঁড়ো করে নেব।
আর এরপরে আমি এই মাছের ঝোলের কড়াটা পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিলাম। আর যে মাছ ভাজার তেল প্রথমে উঠিয়ে রেখেছিলাম সেই মাছ ভাজার তেল গুলোকে আবার দিয়ে দিলাম। এবার এই তেলে অল্প করে একটু রাঁধুনি আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে একটু নেড়ে চেড়ে নেবো, ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে মাছের ঝোলটা ফোড়নে ঢেলে দেব। আর রাঁধুনি ফোড়ন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে রাঁধুনি যাতে পুড়েও না যায় আর রাঁধুনি যাতে কাঁচাও না থাকে। রাঁধুনি কাঁচা থাকলেও সেই গন্ধটা ভালো লাগবে না, দাঁতে লাগবে, আর পুড়ে গেলেও সেই গন্ধটা ভালো লাগবে না, তেতো লাগবে। এবার ফোড়ন হয়ে গেলে মাছের ঝোলটা ঢেলে দিলাম। এবার মাছের ঝোল কিছুক্ষণ একটু ওই ফোড়নের সাথে একটু ফুটিয়ে নেব। এরপরে ভাজা মশলার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োই রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে, যেহেতু জিরে ভাজা আছে আর মেথি ভাজা আছে। আর আমরা তো জানি জিরে আর মেথি আমাদের শরীর পেট খুবই ঠান্ডা রাখে। আর মাছের ঝোলে তো কোনো রকমের মশলা দেয়নি, তাই জিরে আর মেথি ভাজার গন্ধটাই মাছের ঝোলের স্বাদ একদম পাল্টে দেবে। একদম যে কম মশলা ছাড়া মাছের ঝোলের রান্না বোঝাই যাবে না। আর বন্ধুরা, তোমরা এই প্রচন্ড গরমে এভাবে লাউ ডাঁটা দিয়ে এরকম জ্যান্ত মাছের ঝোলের রেসিপি বানিয়ে নিতে পারো। দুপুরবেলা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি দেখা দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।